হ্যালো নার্সিং অ্যাসপিরেন্ট, আমি ইপসিতা আবার চলে এসেছি অনেক দিন বাদে। তো আজ আমি কথা বলবো আমাদের রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে রিক্রুটমেন্টটা হবে সেটা নিয়ে। একটা বড় সংখ্যায় রিক্রুটমেন্ট হবে, বলা হয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট হবে, ইন্টারভিউ হবে, তারপর নেওয়া হবে। তো পড়তে হবে, নো ডাউট পড়তে হবে, দুটোর জন্যই পড়তে হবে। কিন্তু আমি যেটা বলতে এসেছি আজকে সেটা হচ্ছে যে আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রেই যে পড়ে দুটো লোকই গেছে, কিন্তু একজনের ইন্টারভিউ ভালো হলো, একজনের ইন্টারভিউ ভালো হলো না। তো এক্ষেত্রে আমার একটা ছোট ট্যাকটিক্স আছে যেটা গোজ ওয়েল ফর মি, আই থিঙ্ক উইল গো গুড ফর ইউ টু। তো ওই জন্যই বলতে আসা, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন কী হবে, মানে আমাকে ইন্টারভিউয়ার বা টিচার কী কোয়েশ্চেন করবে সেটা পুরোপুরি ওনাদের হাতে ছেড়ে দিলে চলবে না। পুরোপুরি ওনাদের হাতে ছেড়ে দিলে আমাদের যা ভাস্ট সিলেবাস, তাতে কিন্তু কোন কোনা থেকে কি কোয়েশ্চেন উঠে আসবে খুবই চিন্তার ব্যাপার সেটা। তো আমি চেষ্টা করব যে আমার ইন্টারভিউর আমাকে কী কোয়েশ্চেন করবে সেটা আমি গাইড করে দেবো ওনাকে। অবশ্যই এইভাবে নয় যে ম্যাম আমি এই টপিক পড়ে এসেছি, আমাকে এর মধ্যে থেকেই কোয়েশ্চেন করতে হবে, এর বাইরে এলে কিন্তু আমি বলতে পারবো না, এরকম তো বলা যাবে না। তাহলে আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে যে ইন জেনারেল ফার্স্ট ওনারা ঢুকলেই নাম জিজ্ঞেস করেন, তারপর জিজ্ঞেস করেন যে তুমি কোন ওয়ার্ডে প্র্যাকটিস করতে। তো চেষ্টা করতে হবে আমি যে টপিকটা পড়ে এসেছি বা যে টপিকটা আমার খুব ভালো, আমার স্ট্রং পয়েন্ট, সেই ওয়াইজ আমার একটা ওয়ার্ড বলতে। আমি ডায়াবেটিস পড়ে এসেছি আর আমি একদম সত্যিবাদী যুধিষ্ঠিরের মতো বললাম ম্যামকে যে ম্যাম আমি না সার্জারি ওয়ার্ড করতাম, ব্যাস হয়ে গেল। কিন্তু ওখানে তখন তুমি পড়ে ডায়াবেটিস পড়ে এসছো, তুমি হাইপারটেনশন পড়ে এসছো, আর এদিকে তুমি যেহেতু সার্জারি ওয়ার্ডে করতে তুমি ওই রিলেটেড বলে ফেললে, ব্যাস ম্যাম ওই দিকেই পেরিয়ে যাবে। কী কী পেশেন্ট থাকতো, নেক্সট কোয়েশ্চেন অবভিয়াসলি এটাই হবে যে তোমার ওয়ার্ডে কী কী ধরনের পেশেন্ট পেতে তুমি। তো তখন তুমি ওটা কোনোভাবেই সার্জারির কেস নয় ভাই, ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিক ফুড আলসার, কিন্তু সেটা অনেক প্রোগ্রেসিভ কেস। তো সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে আমি যে টপিকগুলো বেটার, বা র্যাদার বলতে পারি আমি যে ওয়ার্ডে করছি সেই ওয়ার্ডের টপিকগুলোকে একটু ভালো করে দেখে যাবার। তো আমি যদি মেল সার্জারি করি তো আমি কোলেসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, এগুলো খুব কমন পাওয়া যায়, তো এগুলো আমি দেখে যাব। এবং আমি চেষ্টা করব যে হাজারো সার্জারি হতে পারে, আমার ওয়ার্ডে অর্থোপেডিক সার্জারির পেশেন্টও থাকতে পারে, কিন্তু আমি বলবো আমার পছন্দের টপিকগুলো কোলেসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, হার্নিওপ্লাস্টি, যেগুলো মোস্ট কমন, যেগুলো আমাদের পড়ানোও হয় ডিটেলসে এবং যেগুলো বলতে আমাদের বেশ সুবিধা হয়। তো সেগুলো হলে কি হবে, আমাকে তার পরের কোয়েশ্চেনে আসবে যে আচ্ছা বলো তাহলে কোলেসিস্টেক্টমি কেন করা হয়, কোলেসিস্টাইটিস কেন হতে পারে, সাইন অ্যান্ড সিমটমস কী হয়। তো তুমি লিড করে দিলে কোয়েশ্চেনগুলোকে যে তুমি কিটা বলতে চাইছো, নাকি ম্যাম কিটা শুনতে চাইছে। অবভিয়াসলি ম্যাম কিটা শুনতে চাইছে সেটা তোমাকে বলতে হবে, কিন্তু সেটা একটা টুয়ার্ডস দ্য গোল এগোলো ব্যাপারটা। আদারওয়াইজ কী হবে, তুমি কিছু একটা বলতে আরম্ভ করলে, ম্যাম অন্য কিছু একটা জিজ্ঞেস করতে আরম্ভ করলে, তো আমাকে চেষ্টা করতে হবে যে আমি যেন গাইড করে দিই। যেমন রিসেন্ট একটা আমাদের তো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে মাল্টিপল ভিজিট হয়, তো একবার ভিজিটে একজন সুপিরিয়র ম্যাম আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হাই রিস্ক ড্রাগ কী হয়। তো সেটা আমি জানি যে উনি জানতে চাইছেন যে হাই রিস্ক ড্রাগ কী কী আমার ওয়ার্ডে প্রেজেন্ট থাকে তার নাম, কিন্তু আমি যদি ফার্স্টে ওটা বলে দিই তো ম্যাম হয়ে গেল, ওখানে ম্যামের অ্যান্সার পেয়ে গেল, ম্যাম ওখানে ছেড়ে দিয়ে আমাকে আরেকটা কোয়েশ্চেনে ঢুকে যাবে। আমি হাই রিস্ক ড্রাগ বলতে আমি কি বুঝি সেটা আমি বললাম, তো ম্যাম নাও বলতে পারবে না যে না আমি এটা ভুল বলেছে। এর পরের কোয়েশ্চেন ম্যাম বলবে যে না না আমি বলছি যে তোমার ওয়ার্ডে কী কী থাকে সেটা বল। তা আমি তখন সেগুলো বললাম, তাহলে কী হলো, আমার অনেকটা ম্যাম ওখানেই দুটো কোয়েশ্চেন চলে গেল, অলরেডি ম্যামের বেশ কিছুটা টাইম চলে গেল, মানে আমি অলরেডি ম্যামের কিছুটা টাইম অকুপাই করে ফেললাম। ম্যাম আর হার্ডলি একটা দুটো কোয়েশ্চেন করবে, বা জানলো যে হ্যাঁ এই মেয়েগুলো জানে, বাস ওয়েল অ্যান্ড গুড, আই শুড লিভ দ্য ওয়ার্ড বা আই শুড লিভ হার অর হিম। তো এটা আমার ট্যাকটিক্স, একদমই আমার ট্যাকটিক্স, মানে হ্যাঁ জালিয়া তো বলতেই পারো আমাকে, বাট ঠিক হ্যাঁ মেরে লিয়ে কাম করতা হ্যাঁ, আমার জন্য কাজ করে। বেস্ট অফ লাক, সবাই ভালো করে ইন্টারভিউ দাও, খুব ভালো করে সিভিটি দাও। আর যারা আমার হসপিটালে আসছে তাদের সাথে তো দেখা হচ্ছে, যারা আসছো না তারাও আমার সঙ্গে দেখা করতেই পারো, আমার সঙ্গে ডাইরেক্ট দেখা করার অত সময় নেই ভাই, তোমাদেরই সময় নেই, আমার সময় থাকলে তো কী হয়েছে। তো আমাকে ফলো করে নিও।